এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া কতটা গুরুত্বপূর্ণ বা বাস্তবিক জীবনে এর কার্যকারিতাটা আসলে কতটুকু। এইচএসসি 25 ব্যাচ দেখতে দেখতে পরীক্ষা খুবই সন্নিকটে। তোমরা এখন পর্যন্ত যারা প্রস্তুতি নিয়ে খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে আছো, অথবা এ প্লাস পাবা না, এ গ্রেড পাবা না, গিয়ে মাইনাস পাবা, এ নিয়ে একটা কনফিউশনে আছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এইচএসসির এ প্লাসটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, পরবর্তীতে মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে যাচ্ছ, তাদের জন্য এই রেজাল্টটা এত বেশি প্রয়োজন যেটা তুমি চিন্তা করতে পারতেছো না। কারণ তুমি যখন প্রথম সিলেকশনেই বাদ পড়ে যাবা, তখন বুঝতে পারবা এইচএসসির একটা পরীক্ষা খারাপ দেওয়ার কারণে, একটা রেজাল্ট খারাপ হওয়ার কারণে তোমার পরিস্থিতি কোথায় চলে যাচ্ছে। এখন আসি, তখন তো তুমি প্রথম স্টেপেই বাদ পড়ে যাচ্ছ, পরীক্ষা দেওয়ার বা নিজেকে প্রমাণ করার সুযোগই থাকছে না। এরপরে মানবিক কিংবা বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য প্রথম যে সমস্যাটা দাঁড়ায়, আমাদের মেইন টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষায় রেজাল্টের উপর একটা গ্রেডিং থাকে, মার্কিং থাকে এবং প্রথম স্টেপেও কিন্তু এখানে অনেক শিক্ষার্থী বাদ পড়ে যায়। তুমি যদি চিন্তা করো তোমার এইচএসসিতে এ প্লাস পাও নাই এবং এই এ প্লাস না পাওয়ার কারণে তোমার ভর্তি পরীক্ষায় বা দেশের বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় তুমি বসতেই পারলা না, তুমি নিজেকে কি প্রমাণ করবা? তুমি আদৌ কতটুকু ভালো শিক্ষার্থী না খারাপ শিক্ষার্থী, এই সোসাইটি তোমাকে বিন্দু পরিমাণ জাজ করতে যাবে না যদি তুমি তোমার অবস্থান, তুমি তোমার পরিস্থিতি ঠিক রাখতে না পারো। এখন বিষয়টা হচ্ছে, এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে তুমি যখন এডমিশনের মাস পিরিয়ডে থাকবা। এখন তুমি কি বলতে পারো বা বলতে চাও যে ভাই এ প্লাস না পাইলে কি চান্স পায় না? বিষয়টা এমনও না, চান্স পায়, কিন্তু পথটা অনেক বেশি কঠিন হয়ে যায়। এখানে আরেকটা ফ্যাক্টর কাজ করবে। তোমার যখন এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, তখন তুমি তোমার এডমিশন পরীক্ষার মাস পর্যায়ে, এডমিশন প্রস্তুতির মাস পর্যায়ে থাকবা। অর্থাৎ দেখবা 2 মাস পরে রেজাল্ট দিচ্ছে, আর 1-1.5 মাস পরে তোমার ভার্সিটি পরীক্ষাগুলো শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার যদি অনাকাঙ্ক্ষিতভাবে রেজাল্টটা খারাপ হয়ে যায়, তোমার যে মানসিক হতাশাটা কাজ করবে এবং তুমি যে পড়াশোনার একটা রেসে থাকবা বা যে লেভেলে থাকবা, তোমার যে তুমি মোরালি যে ডাউনটা হয়ে যাবা রেজাল্ট খারাপ হওয়ার কারণে, তোমার বন্ধু বান্ধবের রেজাল্ট ভালো হবে, সমাজের চাপ, পরিবারের চাপ, সব মিলিয়ে তুমি মানসিকভাবে যতটুকু পিছায় পড়বা, এর জন্য তোমার কিন্তু এডমিশন পিরিয়ডে একটা ভালো সংখ্যক সময় এবং ভালো সংখ্যক পড়াশোনা তুমি অনেক বেশি যেটা করতে পারতা সেটা আর করতে পারবা না। সর্বসাকল্যে একটা ভালো রেজাল্ট তোমাকে অনেক বেশি মোটিভেট করবে, আপকামিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এগিয়ে রাখবে। তাই লাস্ট সময়ের ফাইনাল প্রস্তুতি নিয়ে যারা এখনো দুশ্চিন্তায় আছো, যেহেতু রেজাল্ট ভালো করার বিকল্প আমরা খুব কমই দেখতেছি, যুক্ত হয়ে যেতে পারো এইচএসসি ফাইনাল সবে আছে। মাত্র 500 টাকায় পূর্ণাঙ্গ সিলেবাস রিভিশন, ইংরেজির ফুল সিলেবাস বা প্রস্তুতি এবং বাংলা আইসিটির সাজেশন পেয়ে যাবা। যুক্ত হতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো 01934079635 অথবা সাইদ সজীব স্যার ফেসবুক পেজে। আর হ্যাঁ, তোমরা যারা গুছিয়ে প্রস্তুতি নিতে পারতেছো না, আমাদের সাথে অনেক শিক্ষার্থী ফ্রিতে গুছিয়ে প্রস্তুতি নিচ্ছে রুটিন মেইনটেইন করে। আমাদের সাথে যুক্ত হয়ে যাও, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের গ্রুপগুলোতে, ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমাদের সর্বাত্মক গাইডলাইন নিয়ে সবসময় সাথেই থাকছি। এইচএসসির এ প্লাস নিশ্চিত করা, পাশাপাশি দেশ সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছার জন্য সর্বাত্মক সহযোগিতা নিয়ে তোমাদের সজীব ভাইয়া আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, এবারের ঈদ একটু স্যাক্রিফাইস করে ফেলো, আদারওয়াইজ অনেক বেশি পস্তাতে হবে। আমি সবার মঙ্গল, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, যাতে করে তোমার এইচএসসি রেজাল্ট ভালো করো এবং ভালো একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমার এই জার্নিটাতে একটা সুন্দর সমাপ্তি ঘটে।